नमस्कार, आप देख रहे हैं पंचायती राज न्यूज और मैं हूं आपके साथ अनुष्का। चलिए नजर डालते हैं आज की खबर की ओर। जांगीपारा ब्लॉक के रसपुर, घनसमपुर, अमरपुर, जगन्नाथपुर, संतोषपुर, मोहनपुर, बसंतपुर, महेशपुर समेत कई गांवों के किसानों ने डकतिया नहर को बलपूर्वक बाधित किए जाने के खिलाफ अमरपुर चौक में सुबह 8 बजे से दोपहर 3 बजे तक नाकाबंदी और जोरदार प्रदर्शन किया। किसानों का आरोप है कि कुछ बेईमान नेताओं द्वारा सिलमोहन या नॉलेज सिटी के लिए जबरन सड़क निर्माण कर नहर को बाधित कर दिया गया है, जिससे पिछले 5 वर्षों तक स्वतंत्र रूप से खेती करने वाले किसानों की सिंचाई व्यवस्था पर संकट आ गया है। अब वे खेतों में डकतिया नहर से पानी नहीं ले सकते हैं और उनकी फसलें सूखने की कगार पर हैं। बैठक में प्रशासन का आश्वासन। प्रदर्शन के दौरान आयोजित बैठक में जांगीपारा ब्लॉक के बीडीओ, जांगीपारा पुलिस स्टेशन के अधिकारी, सिंचाई विभाग और रत्नगर ग्राम पंचायत के प्रतिनिधि उपस्थित रहे। प्रशासन ने किसानों को आश्वस्त किया है कि नहर की जल निकासी व्यवस्था को क्षतिग्रस्त नहीं किया जाएगा। डकतिया नहर की बहाली के लिए तकनीकी समाधान निकाला जाएगा और आगामी दिनों में किसानों व संबंधित पक्षों के बीच बातचीत के माध्यम से स्थायी हल निकाला जाएगा। किसानों ने चेतावनी दी है कि यदि समस्या का जल्द निराकरण नहीं किया गया तो वे और बड़े स्तर पर आंदोलन करेंगे। उन्होंने जनप्रतिनिधियों और विधायकों से भी अपील की है कि वे किसानों के हित में तत्काल हस्तक्षेप करें और नहर मार्ग को मुक्त करवाएं। प्रशासन और पंचायत प्रतिनिधियों द्वारा समाधान के प्रति सकारात्मक रुख जताते हुए किसानों ने अस्थायी रूप से आंदोलन स्थगित करने की बात कही है, लेकिन समस्या हल होने तक वे सतर्क और एकजुट रहेंगे। ব্রিটিশ আমলের একটা নিকাশি ছিল। আমাদের দাবি ওই নিকাশিটাকে তুলে দেওয়া হোক, আমাদের অন্য কোনো দাবি নেই। আমাদের দাবি হচ্ছে যেটা বেরুনিটা খোলা ছিল খোলাটা, আর এই বেরুনিটা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এই জায়গাগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে। আজকে কেন পুলিশ আমাদের উপর জুলুম করবে? পুলিশ যদি সেরকমই জুলুম করে তারা পাল্টা কাটিয়ে দিয়ে আসুক। দেখুন পরিস্থিতিটা ঠিক একটা সমাধান দেখবেন। দেখুন খেটে এসে থাকবে, এসে বাড়িতে আরাম। এই যে জলটা এই কাছের জল নয়, আজকে ওইখানে তো শুধু এই মাঠে রোজগার কি এই মাঠেই তো আমাদের ভাত ভিক্ষে এই মাঠ। এইটা কত বছর ধরে হচ্ছে? এটা আজকে হচ্ছে আপনার ধরুন 19 সালে আমরা দিয়েছে বাঁধরা দিয়েছে, 20 সাল থেকে, সেই 20 সাল থেকে আমরা আন্দোলন করছি স্যার। এর কোনো প্রতিক্রিয়া করেনি। আমরা তো বলবো, আশা করি এটা সিএম অর্থাৎ দিদিমণির কানে এখনো বার্তাটা পৌঁছায়নি। এনারা এখানে যখনই না কেউ আধিকারিক আসছেন তাদেরকে ওখানে সমিতি ডেকে নিচ্ছেন, এমএলএ ডেকে নিচ্ছেন। এই তো দুদিন আগে রাজ্য তরফ থেকে এলেন, তারা এলেন, তাদেরকে বলছি, ওনারা বললে ঠিক আছে আমরা ওই বাঁধে যাবো, ঠিক আছে করবো, তবু তারা বেরিয়ে চলে গেল। কি বললো? কিন্তু তারা এলো না, কারণ তো কিছু না, কিন্তু এলো না। এনারা কিছু শান্তি শৃঙ্খলা আমরা করছি, আন্দোলন করছি, কারণ চাষির পিছনে এখন দেখতে পাচ্ছি চাষির পিছনে কেউ নেই। যেটা দেখছি, যদি দিদিমণি এই সুরাহা করে, একমাত্র দিদিমণি এই সুরাহা করবে। থেকে আমরা একটু কাউকে অসম্মান করবো না, আমরা কিন্তু আমাদের আন্দোলন করতে বাধ্য নিয়ে করি। কি নাম? আমাদের দাবিটা কি অন্যায়? আমাদের দাবি হচ্ছে 2019 সালের আগে যেইভাবে বেরুনটা ছিল সেইভাবে আমরা বহাল চাইছি। আমরা আশা করি প্রশাসনের কাছে আস্থা রাখি, শুনবেন, শুনে কিছু একটা সুরাহা বের করবেন। আমাদের দীর্ঘদিন ফসল নষ্টের কাছে হ্যাঁ, আজকের যে এখানে বড় যে বিষয়টা, মূল বস্তুটা, যে সূত্রপাতটা, সেটা যদি একটু ডিটেলস বলেন। দেখুন, আমাদের এখানটা হচ্ছে সোনার মাঠ। প্রথম কথা বলি, আমাদের এখানটা যে জল প্লাবিত হয়ে আছে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু কোনো বৃষ্টির জলে নয়। আমাদের যে ডাকাতিয়া খাল, যে বর্ধমান থেকে ডাকাতিয়া খাল আসছে, সেই খালটি থেকে মুন্ডুলিকার দিক দিয়ে একটি বাইপাস চলে গেছে, যেটা হাওড়া জেলায় গিয়ে মিশে যাচ্ছিল। সেই জায়গাটাতে নলেজ সিটি যে প্রকল্প, যেটা আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী মহাশয় ওনারা তৈরি করেছিলেন, তখন একটি রাস্তা তৈরি করেছিলেন। সেই রাস্তা তৈরি করার পর ওখানেতে প্রায় বিঘে 2-3 জমি ডুবে যাচ্ছিল, সেই জমিটা ডোবেনি। তারপরে সেটা ডিবিসির জায়গায় ওখানকার সাধারণ মানুষ এবং আমাদের নেতাদের কিছু মদতে সেই বাঁধটা পুরো একদম পার্মানেন্ট বাঁধ দিয়ে দেওয়া হয়, যার ফলে এই যে ডাকাতিয়ার জল, এই ডাকাতিয়ার জল মানে ব্যাকে আমাদের এদিকে এসে বন্যা সৃষ্টি করছে। আমরা বহুবার, প্রায় দীর্ঘ 3-4 বছর ধরে এটা হচ্ছে, বহুবার বহু জায়গায় জানিয়েছি। আমরা কোথায় জানিয়েছি? আমরা জেলা পরিষদে জানিয়েছি, পঞ্চায়েত সমিতি জানিয়েছি, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। পঞ্চায়েত প্রধান আমাদেরকে একটু হেল্প করেছেন,
এটা অবশ্যই, এবং সেচ দপ্তরে জানিয়েছি বা সিএম ম্যাডামকেও জানিয়েছি, এবং দিদিকে বলো যে নাম্বার, সে নাম্বারে ফোন করেও বলেছি। দিদির কানে অবশ্যই গেলে এটা অবশ্যই কাজ হতো, কিন্তু সেই জায়গায় কাজ হচ্ছে না। দিদি অবশ্যই কাজ চান, আমাদের অবশ্যই দিদি ভালো মানুষ, তিনি কাজ করতে চান। সেই জন্য নবান্ন থেকে কিছু আধিকারিকদেরকে পাঠিয়েছিলেন কিছুদিন আগে। যখন সেই আধিকারিকরা এসে এই বন্যা প্লাবিত জায়গা ইনকোয়ারি করলেন, এবং ইনকোয়ারি করার পর যখন সেই সিলমোহন যে বাঁধ সেই জায়গাটার নাম হচ্ছে সিলমোহন, সেই সিলমোহন বাঁধ যখন কাটাতে যাওয়ার জন্য একটা ইনকোয়ারি করতে চান, তখন আমাদের এমএলএ সাহেব স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এবং সভাপতি সাহেব তমাল চন্দ্র সাহেব এবং আরও অন্যান্য বর্গ ব্যক্তি, ওনারা কিন্তু ফোন করে ডেকে নেন। ডেকে নেওয়ার পর সেই আধিকারিকরা জানান যে আমরা 20 মিনিটের মধ্যে আপনাদের কাছে আসছি। আমরা সকাল 11:30 থেকে বসেছিলাম, কিন্তু 4টে পর্যন্ত আমরা বসে থাকার পরেও তারা কিন্তু আর আসেনি। আমরা এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছি। আজকে আমাদের এমএলএ সাহেব দীর্ঘ 3 বছর এই রাস্তার উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন, যদি কোনো চাষির ক্ষোভের মুখে পড়তে হয় সেই কারণে। আমাদের এই জায়গাগুলোতে মানে আগে খুব সুন্দরভাবে চাষ হতো, এবং খুব সুন্দরভাবে কোনো জল দাঁড়ানোর কোনো ব্যাপার ছিল না। কি চাষ হতো? আমাদের এখানে ধান চাষ হয়, আলু চাষ হয়, তিল চাষ হয়, সবই চাষ হয়, কিন্তু নিচে এলাকাটা বেশিরভাগ ধান চাষ হয়, কিন্তু আলু চাষ তিল চাষও হয়। একদম নিচে সংলগ্ন যেগুলো জমি সেগুলোতে 2 টাইম ধান চাষ হয়। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের যেটা বৃষ্টির জলে না, নদীর ব্যাকে জল ঢুকছে, নদীর জল ঢুকছে। আমাদের যদি সিলমোহনে বাঁধটা কাটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু ব্রিটিশ আমলে বেরোনি, আজকেকার বেরোনি না, ব্রিটিশ আমলে বেরোনি। আর এই বাঁধটা কিন্তু আমি জানি না কি করে ডিবিসির জায়গায় একটা সাধারণ মানুষ বাঁধ দিয়ে দেয়। ডিবিসির কি কোনোদিন চোখে পড়েনি? একটা নদীর গতিপথে কোনোদিন তার মুখে কি কোনোদিন কোনো বাঁধ দেওয়া যায়? আমাদের আপনাদের কাছে জিজ্ঞেস করছি, একটা নদীর মুখে কোনোদিন কোনো মানে বাঁধ দেওয়া যায়? চলমান নদীর উপর কোনো বাঁধ দেওয়া যায়? আর তার থেকেও বড় কথা হচ্ছে একটা ডিবিসির জায়গায় একটা এত বড় বাঁধ হয়ে গেল। আজকে প্রায় এই বাঁধটা করতে মিনিমাম 10 থেকে 12 দিন টাইম লাগবে। ডিবিসির কি কোনো চোখে পড়েনি? এইভাবে কিন্তু আমরা বাঁধটা কোথায় দিয়েছি? বাঁধটা বলতে আমাদের এখানে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী যে একটা প্রজেক্ট করছে নলেজ সিটি, সেই নলেজ সিটির মানে পার্শ্ববর্তী জায়গায় যেটা আমাদের বেরোনি ছিল, ব্রিটিশে বেরোনি ছিল, যে জায়গাটার নাম হচ্ছে সিলমোহন। সেই সিলমোহনের জায়গায় এই বাঁধটা সৃষ্টি হয়েছে। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, বহু জায়গায় জানিয়েছি, বারবার আধিকারিকরা আসছে, বারবার আশ্বাস দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয়নি। নাম কি? শুভজিৎ সিংহ রায়, শুভম শান্তি।